أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم وقال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই আমি তোমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে শিশু যেমন করে তার মায়ের কোল আঁকড়ে ধরে রাখে করে না তো ভুল কভু করে না তো ভুল তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ তোমার প্রেমের সুধা পাবো যে কখন আমি পাবো যে কখন জীবনের সবখানে চাই আমি তোমাকে জীবনের সবখানে চাই আমি তোমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর ছোট এবং বড় ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অসংখ্য ও অগণন মাত্রায় আমার আদরের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি মধ্যখানে কিছুদিন হয়তো গ্যাপ হয়েছে তারপরে আবার আপনাদের সামনে এসে উপস্থিত এখন আমাদের পড়ন্ত বেলা
আমরা এখন উজানে চলছি না, ভাটির পানে চলছি। তার মানে বয়স হয়েছে। অতএব শরীরে যেমন ভাটির টান, তেমনি কথার ভেতরেও ভাটির টান লক্ষ্য করা যাবে। এর আগে যারা হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর আগে আমাকে শুনেছেন, তারা অবশ্যই বলতে শুরু করেছেন যে আগেকার মতো উনাকে পাওয়া যাচ্ছে না। তার মানে আমার ভেতরে কি হয়েছে, ছন্দ পতন ঘটেছে। এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। আর এটা কথা শুনে আমি মন খারাপ করি না, কেন যে এটা শুধু আমার ক্ষেত্রে নয়, যে কোনো মানুষের বয়স হতে গেলেই তার অঙ্গভঙ্গি, উপস্থাপন পদ্ধতি, তার চলাফেরা, তার কথাবার্তা বলা সব কিছু বদলে যাবে। তো যাই হোক, আমি 200 টাকার নগদ আর 2000 টাকা কালকে বাকি আর কি, কালকে দিবে। আচ্ছা, তো লিখে রাখেন, নিয়ে নিচ্ছি। তো আমি শেষ বক্তা হিসাবে আপনাদের সামনে এসেছি। আমিও শেষ আর আপনারাও শেষ। কতক্ষণ যে কে টিকবে তো সেটা আল্লাহ তাআলা জানেন। কথা আরম্ভ করছি এখান থেকে যে আমরা সবাই হলাম ইসলামকে মাননেওয়ালা। ইসলাম আমাদের দিন। এই ইসলামকে আল্লাহ তাআলা নিজের ভাষাতে নেয়ামত বলেছেন। নেয়ামত মানে আল্লাহর বিশাল বড় অবদান। আর নেয়ামতের সঙ্গে মানুষ অসৎ ব্যবহার করে না, নেয়ামতের মানুষ সম্মান করে, মর্যাদা রাখে, খাতির করে। তো ইসলাম যে আমাদের কাছে নেয়ামত, তো সেই ইসলামের আমাদেরকে সম্মান, খাতির, মর্যাদা করতে হবে। এটা নিয়ামত কেমন করে হলো? স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আমি এই ঈমানকে, আমি এই ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি। আর পছন্দ করার সাথে সাথে তোমাদের অন্তরে এটাকে আমি সাজিয়ে দিয়েছি। অন্তরে ঈমান আছে, অন্তরে ইসলাম আছে বলেই রাত জেগে জেগে এতগুলো কথা আপনারা